আপনার রেখে আমার আলোচনা আমি এখানে শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর আলোচনা করেছেন। বিতংভাবে আলোচনা করতে পারলেন না ভাই, যেহেতু সময়ের অভাব, অনেক তাফসীর আরো বাকি রয়ে গেছে। তো সকলেই দোয়া করবেন আর সকলেই আমরা আমল করার চেষ্টা করব। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, এখন আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন বন্ধুবর হযরত মাওলানা কারি খৈরুর রহমান সাহেব। ওনার বিষয় হয়েছে সূরা বাকারার আয়াত নাম্বার 178 নাম্বার আয়াত, স্বামী স্ত্রীর হক সম্পর্কে। তো বন্ধুকে আমি অনুরোধ করছি যে আপনি আমাদের এই শ্রোতাগুলোর সম্মুখে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আপনি কিছু সময় আলোচনা করবেন এবং আলোচনার মধ্যে আমরা সবাই ইনশাআল্লাহ ধ্যান এবং খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনারা? আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা ভালো আছেন, আপনারা তো বললেন না যে হুজুর আপনি কেমন আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া সেবাদে, কিন্তু অল্প কষ্ট হচ্ছে। 4 দিন ধরে কন্টিনিউ রাত দেখতেছি। জয়াকালকে সভাপতি ছিল না, হয়তো আপনারা আসছিলেন না, আমি চালাই গেছি। আজকের দিনে একটু ঘুমপার দিনের মতো এসে যে প্রতিযোগিতা চাইলাম, আমার শরীরে খুব কষ্ট। এরাই গেছিলাম পোকরা ঘুম নাই, মানে শরীরে নেই, মানে দুর্বল আর কি। এবার ঠিকই আছে, আল্লাহ সবসময় আলহামদুলিল্লাহ। তো সকালে ইনশাল্লাহ সাথ দিবেন নাকি গো? ইনশাল্লাহ সাথ দিবেন। যুবক ভাইরা এখন রাস্তায় দাঁড়িয়ে আছেন, অত 70 বসে পড়ুন। এদিকে জায়গা আছে, এদিকে খালি আছে, এদিকে বসে পড়েন ভাই। আলহামদুলিল্লাহ। হুজুর কি মারা যাবো নাকি? আবার লাঠিতে মারা যাবো, খালি ভূতা হুজুর কয় কি কয় না, মারা যাবো। যদি ওই আবার লাঠিতে মারতে যান, আমার সাথে মস্কারি করতেছে, বউকে তুমি মারতে পারবে না, নবী নিষেধ করেছে বউকে মারা যাবে না। এগুলো 5 নম্বর গেল। 4-5 নম্বর গেল। 6 নম্বর হলো মাঝে মাঝে স্ত্রীর সাথে ভালো ভালো গল্প। কি গল্প করা? ওর সাথে গল্প করা, ভালো ভালো গল্প করেন কি ওর সাথে? ওই বাবার নাম সারাদিন বাবারে দিয়ে থাকেন, রাতে বছর সময় বাসায় আসেন, ওর সাথে গল্প করে না, ভালো কথা বলে না, ওর সাথে কোনো আলাপ করে না। আমার বন্ধু এখানে একটু রাখি, একটা ঘটনা মনে করলো মা বন্ধুর জন্য। মা বন্ধুর সাথে কেমনে গল্প করবো? আমাদের মা বন্ধুর তেমন ভালো নয়, ঠিক না? ঠিক। স্বামীর হুকুম মানতে চায় না আমার বন্ধুগণ, স্বামী আনুগত্য করতে চায় না। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবীর মেয়ে ফাতেমা খাতুন জান্নাতের যিনি সর্দারনি হবেন, ওই ফাতেমা খাতুন জান্নাত আল্লাহর নবীকে ডাকতে বলে, আব্বা গো, আব্বা গো, আপনি আমাকে বলুন গো আব্বা, আমার সাথে জান্নাতের সাথী কে হবে? একবার বলুন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী নে আমার নবী বলে, আবা হুজুর জান্নাতের মধ্যে আমার সাথী কে হবে? আল্লাহ বলল, ও মা ফাতেমা, তোমার সাথে
তার মনে মনে চিন্তা করে, কে ওই মহিলা, কে গো ওই মহিলাটা কে? আমার দেখার তো রাস্তা আছে না নাই? কার বেশে খায় ওর বই আমার সাথে জানতে যাবো, তাহলে ওই মহিলাটা কে গো? দেখার তো রাস্তা নাই। আমার নবী রে, ফাতেমা কাছে যাও, আল্লাহ নবী বলল, ও রে ফাতেমা রে, তুমি যাও ওমন জায়গার মধ্যে ওই কাঠুরিয়ার স্ত্রী আছে, যে গান সুবহানাল্লাহ। ওই মহিলার বাড়ির সম্মুখে চলে গেলেন। আল্লাহ আয়াত মনে পড়ে গেল। আল্লাহ পাক করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, একে অপরের বাড়িতে তোমরা প্রবেশ করতে পারবে না, সুবহানাল্লাহ। হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না তোমরা পারমিশন চাই নেবে, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, আর ওই বাড়িতে তোমরা যখন সালাম না দিও, যেরকম সুবহানাল্লাহ। আমার ওই বাড়িতে চলে গেল, ওই বাড়িতে যখন সালাম দিচ্ছে, ওই কাঠুরিয়ার স্ত্রী ঘরের ভিতর দিকে আওয়াজ দেয়, ওয়া আলাইকুমুস সালাম। এখানে অনেক তফসির আমি বললাম না, যেহেতু সময় খুব সংকীর্ণ। আমার বন্ধুরে, আল্লাহ নবীর ফাতেমাকে যখন সালামের জবাব দিল, আমাকে ফাতেমা বলে, ও বোন, একটু দরজাটা খোলো, বল গেটটা খুলে দাও, আমি নবীর ফাতেমা তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি, সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো করে সুবহানাল্লাহ। এবার কাফের স্ত্রী বলে, ও মনের মধ্যে কিছু মনের মধ্যে আমি আমার স্বামীর পায়ের কাছে কাঁদতে, আমার স্বামীর পারমিশন কিন্তু আমি রাখি নাই। ও তুমি আজকে আগামীকাল তুমি আমার বাসায় আসবেন, আমার স্বামী আমার স্বামীর কাছে গাড়ি পারমিশন চাই, ওদের গান সুবহানাল্লাহ। ও চলে যাও আগামীকাল আমার স্বামীর কাছে আমি পারমিশন চাই, ওদের গান সুবহানাল্লাহ। আমার নবীর মেয়ে ফাতেমা, জান্নাতের সর্দারিনী ফাতেমা বাড়ি থেকে চলে গেলেন। আগামীকাল ফিরে আসলেন। আসার সময় নবীজির আসার সময় ছোট ছেলে হোসাইন জানতে বলে, মা তুমি কোথায় গিয়েছিলে গো মা, তুমি কোথায় গো মা, তুমি তাহলে কোথায় গিয়েছিলে মা গো? আমি তোমার সাথে কিন্তু যাবো, সুবহানাল্লাহ। আমার বন্ধু আল্লাহ নবী সোনাতি, আল্লাহ নবী সোনাতি এবার পান করেছে, মা ফাতেমার সঙ্গে নিয়ে গেছে। এবার গতকালের মতো গেলের সঙ্গে সালাম দিচ্ছে। এবার কাঠুরিয়া নাই বাড়ি আসবো ভাব, এমন সময় দেখা যায় রে ও একটা ছোট বাচ্চার আওয়াজ শোনা যায়, ছোট সন্তানের আওয়াজ শোনা যায়। এবার ওই কাঠুরিয়া চিন্তা করতেছে, বন্ধে ও পারলাম না রে, তোমার সাথে সাক্ষাৎ করতে পারলাম না, ধরে গান সুবহানাল্লাহ। ও বলে কেউ বলে, আমি তোমার পারমিশন রাখছিলাম, তোমার সাথে ছোট বাচ্চা আছে গো, এর কিন্তু পারমিশন আমি নেই নাই, ধরে গান সুবহানাল্লাহ। ও তুমি আগামীকাল আমি তোমার সন্তানের পারমিশন নেওয়া করে গান সুবহানাল্লাহ। আরো আওয়াজ লাগায় চিল্লা আল্লাহ সুবহানাল্লাহ। শুনবা,
জান্নাতি রমণীদের সাথে জান্নাতে যাব, এমনি কি যাব নাকি? ও মা, তার স্বামীর হুকুম তারা কেমনে মানতো রে, আর তুমি বউ কেমনে মানো? কথা ঠিক না ভাই? ঠিক আমার বন্ধুরে একটা হাদিস আমার মনে পড়ে গেল, একটা হাদিস মনে পড়ে গেল আমার। আল্লাহর নবীর জমানায় একজন সাহাবী যখন চিল্লায় গেল, মানুষ চিল্লায় যায় না গো, চিল্লায় যান না আপনারা? চিল্লায় গেল, বউকে বলে গেল, বিবি রে আমি চিল্লায় যাব, বিবি গো তুমি কেন বাইরে, তুমি বাড়াবা না। বললো আমি চিল্লায় যাব, মা আমি চিল্লায় যাব রে, আমি যতক্ষণ না বাড়িতে ফিরে আসবো তুমি এই আমার গেটের বাইরে তুমি বড় মাঝে কান সুবহানাল্লাহ। আমার বন্ধু বলে ওই মহিলার বাবা মারা গেছে, বাবা মরে গেছেন, বাবা মরে গেছে, তার স্বামী গেছে চিল্লা জামাতে, স্বামী গেছে চিল্লায়, বাবা মরে গেছে। আমার বন্ধু মানুষ খবর দেয়, তোমার বাবা মারা গেছে, তুমি কেন তোমার বাবাকে দেখতে যাও না? বলে ও দুনিয়ার মানুষ শোনে, ও আমি পারলাম না, আমার স্বামী আমাকে নিষেধ করেছেন। ধরে গান সুবহানাল্লাহ, নারবীর লিল্লাহ তাকবীর, শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা স্বাগত।